একটি বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি বৃত্ত, তার ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার। 2r is equal to 28, r is equal to 14, ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটার। ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। পাইয়ের মান 22/7, আর স্কোয়ার 14 ইন্টু 14, 7 দিয়ে কাটলে 2, 44 ইন্টু 14, 4 14 56, হাতে থাকে 5, 4 14 56 আর 5-এ 61, এত সেন্টিমিটার স্কোয়ার। একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, যার মান দেওয়া আছে 616, পায়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার 616। 11 দিয়ে কাটলে 5 11 55, 6 11 66, 11 দিয়ে 2, 2 দিয়ে কাটলে 28, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 28কে দেখা যায় 4 ইন্টু 7, আর 7টাকে এদিকে আনলাম 7, মানে আর এর মান হবে 4-এর জন্য 2, দুটো 7-এর জন্য একটা 7, দেন ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটার। একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? পরিধির সূত্র 2πr, যার মান দেওয়া আছে 22 সেন্টিমিটার, 2 দিয়ে কাটলে 11, পায়ের ভ্যালু 22/7, আর 11, 11 দিয়ে 22কে কাটলে 2 হয়, আর এর ভ্যালু হবে 7/2। ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, 22/7 ইন্টু আর স্কোয়ার, 22/7, 7/2, 7/2, 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটলে 11, 77/2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, এত সেন্টিমিটার স্কোয়ার। একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে পরিধি কত মিটার হবে? ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, যার মান দেওয়া আছে 1386, পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার 1386, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 11, 6 11 66, 3 11 33, আর স্কোয়ার 7টাকে দিয়ে আনলাম, 63কে দেখা যায় 7 নং 63, তাহলে আর এর মান হবে 7 ইন্টু 3, 21 মিটার। পরিধির সূত্র হচ্ছে 2πr, পায়ের মান 22/7, আর এর মান 21, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6, 6 ইন্টু 22, 132 মিটার। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দুটি বৃত্ত r1 r2, এর ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, এর ক্ষেত্রফল হবে পাই r2 স্কোয়ার। এদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে r1 r2, আর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে পাই r1 স্কোয়ার পাই r2 স্কোয়ার। পাই পাই কেটে গেল, r1 স্কোয়ার r2 স্কোয়ার। ব্যাসার্ধের যদি স্কোয়ার করি তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাই, যেটা পায়ের ওপর ডিপেন্ড করে না। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3, ক্ষেত্রফলের অনুপাত হবে 4:9।
দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসের অনুপাত কত হবে? দুটি বৃত্ত, ব্যাসার্ধ r1 r2, পরিধি 2πr1 2πr2, অনুপাত করলে 2π কেটে যাবে, r1 r2। এটাও 2π এর উপর ডিপেন্ড করে না, মানে ব্যাসার্ধের যা অনুপাত হবে পরিধিরও তাই অনুপাত হবে। ব্যাসার্ধের অনুপাত 5:6, পরিধির অনুপাতও 5:6। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাত তার √ওভার হয়, মানে ব্যাসার্ধের অনুপাতের যদি স্কোয়ার করি তাহলে ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যায়। ক্ষেত্রফলের অনুপাত 4:9 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। একটি চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, আর এর ভ্যালু 7 সেন্টিমিটার দেওয়া আছে। 44 কিলোমিটার অতিক্রম করতে চাকাটিকে কতবার ঘুরতে হবে? ডিস্টেন্স আমাদের কভার করতে হবে 44 কিলোমিটার, সরি, ডিস্টেন্স আমাদের কভার করতে হবে 44 কিলোমিটার। এটাকে মিটারে কনভার্ট করব, 44 ইন্টু 1000, 1 2 3 এত মিটার। এটি হচ্ছে বৃত্ত, এটি হচ্ছে রেডিয়াস। বৃত্তটি যদি একবার ঘোরে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, মানে 2πr দূরত্ব যায়। তাহলে একবার ঘুরতে গেলে কতটা ডিস্টেন্স কভার করছে? 2 ইন্টু 22/7, আর হচ্ছে 7 সেন্টিমিটার, 44 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করছে। টোটাল ডিস্টেন্স কভার করতে হবে 44,000 মিটার, আর একবার ঘোরায় কভার করে 44 সেন্টিমিটার। এটাকে মিটারে কনভার্ট করব, 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে 100 উপরে চলে যাবে, এতবার ঘুরতে হবে। 44 দিয়ে কাটলে 1000, 1 1 2 3 4 5, 1 লাখ বার ঘুরতে হবে। তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 4 6 সেন্টিমিটার হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে π2 প্লাস π4 প্লাস π6 ইজ ইকুয়াল টু πr²। পাই সবকটাতেই আছে, পাই কেটে যাবে, এখানে 4, এখানে 16, এখানে 36 ইজ ইকুয়াল টু r²। 20 56 ইজ ইকুয়াল টু r²। এটাকে লেখা যায় 4 ইন্টু 14 r²। রুট ওভার করলে একটা 2 বাইরে বেরিয়ে যাবে, 2√14 ইজ ইকুয়াল টু r। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে 2√14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত হবে? একটি বৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্রে 22/3 সেন্টিমিটার চাপ, মানে এই লেন্থটা 22/3 সেন্টিমিটার। তো সেন্ট্রালে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? এটা হচ্ছে পরিধি, টোটাল পরিধির লেন্থ হচ্ছে 2πr, কভার করে 360 ডিগ্রি। কিন্তু আমাদের এতটার মান, মানে থিটার মান বের করতে হবে, মানে 360-র মধ্যে থিটার ভ্যালু বের করতে হবে ইন্টু 2πr।
যার ভ্যালু দেওয়া আছে 22/3 সেন্টিমিটার। থিটা বাই 360 ইন্টু 2, 22/7 ইন্টু আর, 22/3, 22 22 কেটে গেল, 2 দিয়ে কাটলে 180, আর এর ভ্যালু দেওয়া আছে 14 সেন্টিমিটার। 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 90, 33, 90, থিটার ভ্যালু 30 ডিগ্রি। যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেন্টিমিটার চাপ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার পরিধি কত সেন্টিমিটার? 45 ডিগ্রি কোণ 360-এর মধ্যে 2πr, যার ভ্যালু দেওয়া আছে 16.5 সেন্টিমিটার। দশমিক তুললাম, নিচে শূন্য আসবে একটা, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে 18, 5 নং 45, 9 দুগুণে 18, 22/7 ইন্টু আর, 165, 2 উপরে গেল, 5 নিচে আসলো, 5 দিয়ে 3 5 15, 3 5 15, 11 দিয়ে কাটলে 3, 2, 2, 2 কেটে গেল, আর ইজ ইকুয়াল টু 3 7 21 সেন্টিমিটার। পরিধি হবে 2πr, 2 22/7, আর হচ্ছে 21, 3 7 21, 3 দুগুণে 6, 132 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? এখান থেকে আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। থিটা বাই 360 ইন্টু 2 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3.5। থিটা বাই 360 ইন্টু 44/7, আর এর ভ্যালু দেওয়া আছে 5, 35/10, 5 7 35, 0 0 কেটে গেল, 4 নং 36, 4 11, দেন থিটা ইজ ইকুয়াল টু 9 ইন্টু 49/11। উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পায়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার হবে 5 ইন্টু 5, এর চাই থিটা বাই 360 ভ্যালু। থিটার মান হচ্ছে 9 ইন্টু 49/11 ইন্টু 360, 5 5 25, 22/7, 11 দিয়ে কাটলে 2, 7 7 49, 4 নং 36, 20, 7 ইন্টু 25, 175, বাই 20, 8 দুগুণে 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, বাই 0, 8.75 সেন্টিমিটার স্কোয়ার। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে?
তাহলে এখান থেকে আমাদের ডিস্টেন্স বের করে নিতে হবে। বড় চাকাটি যদি একবার ঘোরে তাহলে ডিস্টেন্স অতিক্রম করে তার পরিধি 2πr, 2 × 22/7, আর এর ভ্যালু 16 সেন্টিমিটার। তাহলে 200 বার ঘুরলে ডিস্টেন্স অতিক্রম করবে ইন্টু 200, এটা হলো টোটাল ডিস্টেন্স। এবার ছোট চাকাটি কতবার ঘুরবে? ছোট চাকাটি যদি একবার ঘোরে তাহলে ডিস্টেন্স অতিক্রম করে 2πr, তাহলে টোটাল কতবার ঘুরবে? 2 দিয়ে কেটে গেল 22/7, 22/7 কেটে গেল, 0 0 কেটে গেল, 16×2 = 32, 320 বার। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘুরলে বড় চাকাটি কতবার ঘুরবে? এখান থেকেও ডিস্টেন্স বের করব। 2π, আর হচ্ছে 8 সেন্টিমিটার। আর ছোট চাকাটি দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘুরে, টোটাল ডিস্টেন্স বা বড় জায়গাটির পরিধি বের করতে হবে। 2π, আর হচ্ছে 12 সেন্টিমিটার, 2π কেটে গেল, আর দিয়ে 10, তাহলে টোটাল 80 বার ঘুরবে। 220 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? একটি বৃত্ত আছে যার ক্ষেত্রফল দেওয়া আছে 220 সেন্টিমিটার স্কোয়ার। বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে, যেটি এর ভেতরে থাকবে? তাহলে বৃত্তের ব্যাস = বর্গক্ষেত্রের ডায়ামিটার √2a। বৃত্তের ক্ষেত্রফল πr², যার মান দেওয়া আছে 220, 22 দিয়ে কাটলে 10, r² = 70। আমাদের 2r বের করতে হবে। আর এর মান হচ্ছে √70। 2r করলে 2 দিয়ে গুণ হবে, 2√70, যার মান হচ্ছে √2a। তাহলে √2 দিয়ে কাটলে হবে √35, এর ভ্যালু হচ্ছে 2√35। ক্ষেত্রফল জানতে চেয়েছে a², 4 × 35, 140 সেন্টিমিটার স্কোয়ার।